হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে এলাম একটি নতুন জব বিজ্ঞপ্তির আপডেট নিয়ে। আমরা যারা এয়ারপোর্ট জব ভ্যাকান্সির জন্য ওয়েট করছিলাম যে কবে আবার নতুন ভ্যাকান্সি আসবে, তো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্যই। আজকের ভ্যাকান্সিটা এয়ারপোর্ট সম্পর্কিত ভ্যাকান্সি, যেটা এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে। এয়ারপোর্টের ভ্যাকান্সি কিন্তু আমরা আজকে দেখে নেব। তো চলুন শুরু করা যাক আজকের বিজ্ঞপ্তি। তো সরাসরি চলে এলাম আমরা বিজ্ঞপ্তিতে। আপনারা দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের পক্ষ থেকে। এখানে কিন্তু রেফারেন্স নাম্বার দেওয়া আছে। ডেট অফ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন 22শে নভেম্বর 2024। এখানে কিন্তু ইন্দোর এবং ভোপাল অর্থাৎ দুটোই কিন্তু মধ্যপ্রদেশের এয়ারপোর্ট থেকে ভ্যাকান্সি বেরিয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন পোস্টের জন্য কটা কটা ভ্যাকান্সি আছে এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে আর বাদবাকি ডিটেলস সমস্ত কিছু। প্রথম দেখুন, স্টেশন ইন্দোর অর্থাৎ ইন্দোর এয়ারপোর্টের জন্য কিন্তু ডিউটি ম্যানেজার, নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু একটা। এটা কিন্তু সম্পূর্ণ ওয়াক অ্যান্ড ইন্টারভিউ হবে। এখানে কিন্তু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে 3 ডিসেম্বর 2024। ভেন্যু দেখুন বলা রয়েছে হোটেল সুরিয়া, সুরিয়া সার্কেল, 5/5 নাথ মন্দির রোড, শ্রীরামনগর, সাউথ টুকাঞ্জ, ইন্দোর, মধ্যপ্রদেশ 452001। দেখুন এখানে ল্যান্ডমার্ক বলা রয়েছে নিয়ার অ্যাট গোকুল দাস হসপিটাল। তো চলুন এবার বাদবাকি পোস্টগুলো দেখে নেওয়া যাক। ভোপালের জন্য রয়েছে ডিউটি ম্যানেজার, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 1। ইন্দোর ডিউটি অফিসার, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 1। ইন্দোর কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 6। পরেরটা ভোপাল কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 6। এরপরে রয়েছে ইন্দোর জুনিয়র অফিস কাস্টমার সার্ভিস। এখানে কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে একটা, কিন্তু এর আবার ইন্টারভিউ ডেটটা কিন্তু আলাদা। এর ইন্টারভিউ ডেট কিন্তু 4 ডিসেম্বর 2024। পরে রয়েছে ইন্দোর স্টেশনের জন্য জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 5। এরপরে রয়েছে ইন্দোরের র্যাম সার্ভিস এক্সিকিউটিভ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 3। এটার কিন্তু ইন্টারভিউ ডেট 5 ডিসেম্বর 2024। পরে ইন্দোর ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 1। এরপরে রয়েছে ভোপাল র্যাম সার্ভিস এক্সিকিউটিভ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 3। তারপরেটাও ভোপাল ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি 2। এরপরে ইন্দোর হান্ডিম্যান পোস্ট, হান্ডিম্যানের জন্য এখানে কিন্তু ভ্যাকান্সি 24, অর্থাৎ সব থেকে ভ্যাকান্সি বেশি আছে কিন্তু হান্ডিম্যান 24, যার ইন্টারভিউ ডেট কিন্তু 6 ডিসেম্বর 2024। এরপরে রয়েছে ভোপালের হান্ডিম্যান এবং হান্ডি উইম্যান। তাহলে এখানে কিন্তু ছেলেরা এবং মেয়েরা উভয়ই অ্যাপ্লাই করতে পারবেন। হান্ডিম্যান ভোপালের জন্য ভ্যাকান্সি রয়েছে দুটো, হান্ডি উইম্যান ভোপালের জন্য কিন্তু ভ্যাকান্সি রয়েছে 3টে। এর ইন্টারভিউ ডেট কিন্তু 7 ডিসেম্বর 2024। চলুন এবার বাদবাকি ডিটেলসগুলো জেনে নেওয়া যায় কি কি আছে। দেখুন এখানে বলা রয়েছে ইন্ডিয়ান নেশনাল মেল এবং ফিমেল উভয় ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবেন। ইন্দোর এবং ভোপাল এয়ারপোর্ট এই দুটো এয়ারপোর্ট থেকে রিক্রুট করা হচ্ছে। এটা কিন্তু একটা কন্ট্রাকচুয়াল জব, তাই জন্য এখানে মেনশন করা আছে ফিক্সড টার্ম কন্ট্রাক্ট বেসিস 3 ইয়ার, অর্থাৎ আপনাদের কিন্তু 3 বছরের জন্য এখানে রিক্রুট করা হবে। তারপরে আপনাদের কাজের কোয়ালিটি অনুযায়ী কিন্তু আপনাদের কন্ট্রাক্ট এক্সটেন্ড করা হবে। এখানে আরও ডিটেলস আছে অ্যাবাউট এআই এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের ভিশন, মিশন, প্রসেসেস, পিপল এক্সেট্রা, এগুলো আপনারা একটু চেক করে নেবেন। সরাসরি আমরা চলে এলাম ভ্যাকান্সি পোস্টের ডিটেলসে। প্রথম হচ্ছে ডিউটি ম্যানেজার প্যাসেঞ্জার। এখানে কি কি কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে, গ্র্যাজুয়েট হতে হবে এবং 16 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এখানে দেখুন স্যালারি বলা রয়েছে 45,000 টাকা পার মান্থ, আপার এজ লিমিট বলা রয়েছে 55 ইয়ার্স। চলুন এবার পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্টটা দেখুন ডিউটি অফিসার প্যাসেঞ্জার। এখানেও কিন্তু গ্র্যাজুয়েট চাওয়া হয়েছে এবং এখানে 12 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। এখানে স্যালারি বলা রয়েছে 32,200 টাকা, আপার এজ লিমিট কিন্তু 50 ইয়ার। চলুন পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্টটা আছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এখানেও গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে, শুধুমাত্র
কোনো রকম এক্সপিরিয়েন্সের কথা বলা হয়নি। তবে যাদের এই সমস্ত কোর্সগুলো করা আছে, ডিপ্লোমা কোর্স বা এয়ারলাইন্সের বা কার্গো এয়ারলাইন্সের কোনো রকম কোর্স করা আছে, তাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে স্যালারি বলা রয়েছে 24,960 টাকা পার মান্থ। এজ লিমিট বলা রয়েছে জেনারেলদের আপার এজ হচ্ছে 28 ইয়ার, তবে ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু আপনারা এজের ছাড় পাবেন। চলুন এবার পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্ট রয়েছে জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ। এখানে শুধুমাত্র 10+2 অর্থাৎ আপনার এইচএস পাস করে থাকলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানেও সেম, যারা ওই ডিপ্লোমা কোর্স বা সার্টিফিকেট কোর্স করে রেখেছেন এভিয়েশনে, তারা কিন্তু অগ্রাধিকার পাবেন। এখানেও স্যালারি বলা রয়েছে 21,270 টাকা। আপার এজ বলা রয়েছে 28 বছর জেনারেলদের জন্য। এখানেও গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী আপনারা বয়সের ছাড় পেয়ে যাবেন। চলুন এবার পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্টটি রয়েছে জুনিয়র অফিসার কাস্টমার সার্ভিস। এখানেও কিন্তু গ্র্যাজুয়েশন চাওয়া হয়েছে এবং 9 বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তবে যদি আপনি এমবিএ করে থাকেন বা এই সম্পর্কিত কোনো কাজ করে থাকেন, তাহলে কিন্তু আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। এখানে কিন্তু বলাও রয়েছে 6 বছরের এক্সপিরিয়েন্স যদি প্যাসেঞ্জার হ্যান্ডেলিং এর থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার অগ্রাধিকার পাবেন। এখানে কিন্তু স্যালারি বলা রয়েছে 29,760 টাকা। আপার এজ লিমিট 37 বছর বলা আছে। এখানেও সেম, আপনারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার রুলস অনুযায়ী বয়সের ছাড় পেয়ে যাবেন। পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্ট হচ্ছে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ। 3 ইয়ার ডিপ্লোমা ইন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, প্রোডাকশন, ইলেকট্রনিক্স, অটোমোবাইল, রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। অর্থাৎ আপনারা কিন্তু টেকনিক্যাল লাইনে গ্র্যাজুয়েশন পাস করে থাকলেই কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে আইটিআই এর কথাও বলা রয়েছে। এখানে কিন্তু মান্থলি স্যালারি রয়েছে 24,960 টাকা। আপার এজ 28 ইয়ার্স। চলুন পরবর্তী পোস্টটি দেখে নেওয়া যাক। পরবর্তী পোস্ট হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার। এখানে শুধুমাত্র আপনারা ক্লাস 10 পাস করে থাকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে অবশ্যই আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। এখানে আপনাদের পার মান্থ স্যালারি থাকছে 21,270 টাকা। আপার এজ লিমিট থাকছে জেনারেলদের 28 ইয়ার। চলুন পরবর্তী পোস্ট, যেটা সব থেকে জনবহুল পোস্ট এবং ডিমান্ডেবল পোস্ট, সেটা হলো হান্ডিম্যান অ্যান্ড হান্ডি উইম্যান। শুধুমাত্র ক্লাস 10 পাশেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তবে এখানে শুধু বলা রয়েছে যে আপনি যদি ইংলিশ বুঝতে পারেন বা বলতে পারেন, পড়তে পারেন, তাহলেই চলবে। আর কোনো কিন্তু ক্রাইটেরিয়া এখানে বলা নেই। তবে লোকাল ল্যাঙ্গুয়েজ জানাটা অবশ্যই দরকার, হিন্দির পাশাপাশি ইংলিশ। এখানে মান্থলি স্যালারি বলা রয়েছে 18,840 টাকা। আপার এজ জেনারেলদের জন্য 28 ইয়ার্স। চলুন এবার বাদবাকি ডিটেলস সব জেনে নেওয়া যাক। চলে এলাম সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ কিভাবে সিলেকশন করা হবে দেখে নেওয়া যাক। এখানে কিন্তু পোস্ট ওয়াইজ সিলেকশন ক্রাইটেরিয়া আলাদা। প্রথমটা বলা রয়েছে কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ, জুনিয়র কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ এবং জুনিয়র অফিসার্সদের জন্য রয়েছে শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউ। সেটা ভার্চুয়ালও হতে পারে বা ফেস টু ফেসও হতে পারে। তারপরে রয়েছে র্যাম সার্ভিস এক্সিকিউটিভ ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার। এক্ষেত্রে কিন্তু প্রথমে ট্রেড টেস্ট হবে, অর্থাৎ আপনারা গাড়ি ঠিকঠাক মতো চালাতে পারছেন কিনা সেই টেস্ট হবে। তারপরে কিন্তু পার্সোনাল ইন্টারভিউ হবে। অর্থাৎ এখানে কিন্তু সিলেকশন প্রসেস দুটো, প্রথম আপনাদের ড্রাইভিং টেস্ট হবে, তারপরে কিন্তু আপনাদের ইন্টারভিউ হবে। এরপরে রয়েছে হান্ডিম্যান অ্যান্ড হান্ডি উইম্যান। এখানেও কিন্তু দুটো পদ্ধতিতে হবে। প্রথমে হচ্ছে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে, তারপর হচ্ছে পার্সোনাল ইন্টারভিউ বা ভার্চুয়াল ইন্টারভিউ হবে। ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের মধ্যে থাকবে কি ওয়েট লিফটিং বা রানিং, এর মধ্যে কিছু একটা আপনাদের করতে দেবে। সেটাতে আপনারা পাস করলে পরে তবেই আপনারা ইন্টারভিউতে অ্যাপিয়ার হতে পারবেন। চলুন এবার বাকি ডিটেলসটা দেখে নেওয়া যাক কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। এখানে বলা রয়েছে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লিকেশন ফি কিন্তু এখানে 500 টাকা রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। তবে যারা এক্স সার্ভিসম্যান, এসসি, এসটি, তাদের কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি পে করতে হবে না। এটা যেহেতু ওয়াক অ্যান্ড ইন্টারভিউ, তাই আপনাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু এখানে মেনশন করা রয়েছে। একটা রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ফটো অবশ্যই লাগবে এবং সেলফ অ্যাটাস্টেড কপিস অল টেস্টিমোনিয়াল ডকুমেন্ট, যেটা লিস্ট নিচে আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন দেখে নেওয়া যাক। এখানে কিছু জেনারেল কন্ডিশন আছে যেগুলো আপনারা একটু ভালো করে পড়ে নেবেন। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে প্রিন্ট আউট বের করে হাতে কলমে সেটা ফিল করতে হবে এবং এর সাথে সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটাস্টেড করে নিয়ে কিন্তু আপনাদের ওই ওয়াক অ্যান্ড ইন্টারভিউতে যেতে হবে। অর্থাৎ যে ডেট এবং টাইম বলা রয়েছে সেই ডেট এবং টাইমে কিন্তু নির্দিষ্ট স্থানে আপনাদেরকে পৌঁছে যেতে হবে।
এটা হলো ডকুমেন্ট লিস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট করবেন তার রিসিট কপিটা লাগবে, স্কুল লিভিং সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট, ক্লাস 12-এর মার্কশিট এবং পাসিং সার্টিফিকেট। যদি আপনারা গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের এবং ফোর্থ ইয়ার পাসিং মার্কশিট লাগবে। তারপরে দেখুন ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা কোর্স করে থাকলে সেই সার্টিফিকেট, যদি আইটিআই বা এনসিটিভিটি কোনো কোর্স করে থাকেন তার প্রমাণপত্র, যদি এমবিএ করে থাকেন তার প্রমাণপত্র অর্থাৎ মার্কশিট এবং সার্টিফিকেট, যদি আপনারা কোনো কাস্টের মধ্যে বিলং করে থাকেন এসসি, এসটি, ওবিসি সেই সার্টিফিকেট লাগবে। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ডিসচার্জ সার্টিফিকেট লাগবে। যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, ন্যাশনালিটি অর ডোমিসাইল সার্টিফিকেট। অবশ্যই যেটা নিতে হবে সেটা হলো প্যান কার্ড এবং আধার কার্ড। এই দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো কিন্তু নিতে আপনারা ভুলবেন না। আর রয়েছে ইনকাম অ্যান্ড অ্যাসেস সার্টিফিকেট, যদি আপনারা ইডব্লিউএস ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে লাগবে, আদারওয়াইজ কারোর লাগবে না। আর যারা র্যাম ড্রাইভারের জন্য অ্যাপ্লাই করবেন তাদের তো অবশ্যই ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কপি নিয়ে যেতে হবে। আর একটা হচ্ছে যদি আপনাদের পাসপোর্ট থেকে থাকে তাহলে তার একটা জেরক্স কপি নিয়ে যাবেন। যদি পাসপোর্ট না থাকে নিতে হবে না, এটা নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। এটা হচ্ছে সেন্ট্রালাইজড ওবিসি সার্টিফিকেট ফরম্যাট, এটা এসসি এসটি ফরম্যাট, এটা রয়েছে ইডব্লিউএস এর ফরম্যাট। এগুলো এখনই আপনাদেরকে ফিল করতে হবে না, ইন্টারভিউতে যদি আপনারা সিলেক্ট হয়ে যান তারপরে জয়নিংয়ের আগে এই ফরম্যাটগুলো ফিল করে নিলেই হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আজকের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা। ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং সবার আগে এমন নতুন নতুন বিজ্ঞপ্তির আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নেবেন। ধন্যবাদ।